অনেকে প্রশ্ন করে, যদি একজন মানুষ মাত্র ৬০ বা ৭০ বছর বাঁচে এবং এই সময়ে কিছু পাপ করে, তাহলে কেন তাকে জাহান্নামে চিরদিন শাস্তি পেতে হবে? এটা কি ন্যায্য? প্রথমে প্রশ্নটি শক্ত মনে হলেও গভীরভাবে ভাবলে উত্তর পরিষ্কার হয়ে যায়। প্রথমত, যারা পাপ করে তাদের সবাই চিরদিনের জন্য জাহান্নামে যাবে না। আল্লাহ চাইলে অনেক পাপ ক্ষমা করে দিতে পারেন। একমাত্র যে পাপের কারণে জাহান্নাম চিরদিনের হয় তা হল শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা বা তাকে ডাকা। কুরআনের সূরা নিসা আয়াত ৪৮-এ আল্লাহ বলেন, আল্লাহ তার সাথে অংশীদার স্থাপন করা পাপ ক্ষমা করেন না, তবে তিনি ইচ্ছা করলে অন্য সব পাপ ক্ষমা করে দেন। দ্বিতীয়ত, জাহান্নাম চিরদিনের হওয়ার কারণ হল আল্লাহকে অস্বীকার করা কোনো একবারের ভুল নয়। এটি এক ধরনের মানসিকতা, একটি স্থায়ী সিদ্ধান্ত। এমন ব্যক্তি যদি ১০০০ বছরও বেঁচে থাকত, তবুও সে আল্লাহকে অস্বীকার করত, তাই তাদের শাস্তি তাদের সেই অনন্ত অস্বীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তৃতীয়ত, শাস্তি কখনও কাজের সময়ের উপর নির্ভর করে না, কাজটির গুরুত্বের ওপর নির্ভর করে। উদাহরণ হিসেবে বলা যায়, ট্রিগার টিপতে ১ সেকেন্ড লাগে, কিন্তু সেটি একটি জীবন চিরতরে শেষ করে দিতে পারে। কয়েক মিনিটের বিশ্বাসঘাতকতা বহু বছরের বিশ্বাস নষ্ট করে দিতে পারে। একইভাবে, যিনি আমাদের জীবন, খাদ্য, বায়ু ও অগণিত নেয়ামত দিয়েছেন, সেই স্রষ্টাকে অস্বীকার করা, এটাই সবচেয়ে বড় অন্যায়। তাই এর শাস্তি সবচেয়ে বড় হওয়াই যুক্তিসঙ্গত। শেষে, আল্লাহ কখনোই অবিচার করেন না। সূরা ফুসসিলাত আয়াত ৪৬-এ তিনি বলেন, তোমাদের প্রতিপালক তার বান্দাদের প্রতি কোনো অবিচার করেন না। এর মানে, প্রত্যেকে তার প্রাপ্ত অনুযায়ী বিচার পাবে, আর আল্লাহর রহমত তার শাস্তির চেয়েও অনেক বড়। কেউ যদি বছরের পর বছর পাপ করেও আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দেন। তাই চিরস্থায়ী জাহান্নাম ছোট ভুলের জন্য নয়, এটি তাদের জন্য, যারা শেষ পর্যন্ত আল্লাহকে অস্বীকার করার সিদ্ধান্তে অটল থাকে। তাদের সেই সিদ্ধান্ত যেমন চিরস্থায়ী, ফলাফলও তেমনি চিরস্থায়ী।